হোয়াটসঅ্যাপ, হ্যালো, গুড মর্নিং। আজকে হেলমেট পরে, কারণ আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। আজকে আমাদের দুজনেরই উইক অফ। তো এখন বাজে হচ্ছে ভোর 6টা। তো আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এই যে আমার বাইক, আমি এখন বেরিয়ে পড়েছি শ্যামনগর স্টেশনের দিকে। তো শ্যামনগর স্টেশনে আসবে হচ্ছে দীপেশ ব্যারাকপুর থেকে। তো দীপেশকে নিয়ে আমরা এখন একটা জায়গায় যাব। বাইক নিয়ে আজকে যাব। এখান থেকে প্রায় অ্যারাউন্ড 60-70 কিলোমিটার হবে জায়গাটা। তো যেতে যেতে তো ভিডিও করবোই। এবং এখন আমি চলেছি, এখন দীপেশকে নিতে যাব। দীপেশকে নিয়ে আমরা যাব, তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে আবার ভিডিও করব। ওকে, টাটা, গুড বাই অ্যান্ড গুড মর্নিং। ইয়ো, বাইকে উঠা যাক। ইয়া, বাইকে উঠে পড়েছি আমি। চলো বাইক স্টার্ট দেওয়া যাক। ইয়া, বাইক স্টার্টেড, পেট্রোল অলমোস্ট ফুল। চলো বাইক শুরু করা যাক। রেডি স্টেডি গো। চলে এসছে মালটা। আমরা এখন চা বিস্কিট খেয়ে এখান থেকে, বাইক আমার এখানে পার্ক, এই যে শ্যামনগর স্টেশন। আমরা এখন এখান থেকে চা বিস্কিট খেয়ে, মানে খাওয়া হয়ে গেছে অলরেডি, আমরা এখান থেকে বেরোবো। এই সে হাই টু আওয়ার বিউটিফুল পিপল। এটা কি ভাই, এটা কোন দেশের মর্নিং ভাই? ওকে চলো, টাটা, দেখা হচ্ছে আবার রাস্তায়। আমরা চলে এসেছি এখন গঙ্গা পেরোতে। এই যে গঙ্গা, এখন আমরা আছি জগদ্দল ফেরিঘাটে। ভোরের গঙ্গাটা হেভি লাগছে। তো আমরা বাইক নিয়ে চলে গেলাম এখানে, ঢুকে বাইক রেখে দিয়েছে। এই মালটা এখানে দাঁত খেলাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে 7 সকালের গঙ্গা, তোমরা গঙ্গা দেখো না? জীবনে তো গঙ্গা দেখোনি কোনোদিনও। গঙ্গা দেখে ভাই, গঙ্গা ছুঁড়ে মারবে তোর মুখে কিন্তু। যে কটা সাবস্ক্রাইবার রয়েছে সব আনসাবস্ক্রাইব করে পালিয়ে যাবে। না না না, সুন্দর গঙ্গা দেখে না। এই যে গঙ্গার পাড়ে আমরা দাঁড়িয়েছি বোটের উপরে। সুন্দর গঙ্গাটা প্রবাহিত হচ্ছে। কোন দিকে প্রবাহিত হচ্ছে বুঝতে পারছি না। একটা জল যাচ্ছে সাউথ থেকে নর্থে, একটা যাচ্ছে নর্থ থেকে সাউথে। ভাই কোথাও যাচ্ছে না, ঠিক আছে? এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কি বলছিস? আকাশে অনেক মেঘ, এই যে তোমরা মেঘও দেখে নাও। কিছুই চলছে না, স্টিল আছে। এখন স্টিল আছে বলছে, তার মানে বিশ্বাস করতে হবে। একদম যা বলবে তাই বিশ্বাস করতে হবে। বসে দাঁড়িয়ে বোটে লোকজন তেমন নেই, আমরাই দাঁড়িয়ে আছি। বাইক একখানাই আছে আমাদের। এখন আমরা ওই পারে গিয়ে আবার জার্নি শুরু করব। ওইখানে একটা মসজিদ টাইপের কিছু দেখতে পাচ্ছি, কিছু একটা আছে। ওই যে 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 তার পাশে সুন্দর করে একটা নৌকা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে। কি মাছ ধরছে আমরা জানি না। ভাই আমরা কি বাঁটুল নাকি ভাই? মাছ মাছ হাঙর ভাজা আর কফি খাবো, কিন্তু বোট এখনো স্টার্ট হয়নি। আচ্ছা, রেকর্ডিংটা তো আমার ফোন থেকে করার কথা ছিল। কি হয়েছে? আরে এটা মুখের কাছে নিয়ে কথা বলছি তো, সবাই শুনতে পাবে। বা কিন্তু ভাই ওই সাইডটা পুরো কালো মেঘ। তো যাই হোক, আমরা রাস্তায় যেতে যেতে আবার নেক্সট ভিডিও করবো। টাটা। সবাই নামছে। A few moments later. আমরা এখন ঘাট থেকে নেমেছি, নেমে এখন বিশাল বৃষ্টি।
তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চন্দননগরের রানীঘাট। তো এই রানীঘাটে আমাদের আপাতত অস্থায়ী আস্তানা, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা জানি না আমরা এখান থেকে কখন বেরোতে পারবো। নিম্নচাপের বৃষ্টি এত তাড়াতাড়ি থামবে বলে মনে হয় না। তো আমাদের এখন এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা দেখছি এখন, আর আকাশ দেখছি যে কখন বৃষ্টি থামবে। তো দাঁড়িয়ে থাকতে থাকতে খিদে পেয়ে গেছিলো, তাই দীপেশের মা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিলেন রান্না করে লুচি আর তরকারি। তো সেটাই আপাতত সাঁটাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ফাইনালি 2.5 ঘন্টা বাদে বৃষ্টি থামার পর আমরা রানীঘাট থেকে বেরোলাম। এখন টুয়ার্ডস যাচ্ছি দিল্লি রোডের দিকে। তো দিল্লি রোড হয়ে আমরা যাব। এখনও বৃষ্টি থামেনি, ঝিরঝির করে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। আমরা অলমোস্ট ভিজে গেছি। আমাদের রেনকোট আমরা আনিনি, কেন আনিনি জানি না। ছাতাও নেই আমাদের কাছে, বাট আমাদের দুটো ব্যাগই ওয়াটার রেপেলেন্ট। তো বৃষ্টিতে আমাদের কিছু ভেজার চান্স নেই, বাট আমরা ভিজে গেছি অলরেডি। তো সেই ভেজা গায়ে আপাতত যাচ্ছি, কারণ যেতে তো হবেই। তো মজা আছে, দিল্লি রোড ধরে আস্তে আস্তে আবার জোরে বৃষ্টি শুরু হলো। তো আমরা এখন দিল্লি রোডের ধারে একটা অস্থায়ী আস্তানায় আবার বসলাম। এবার জানি না এখান থেকে কখন বেরোতে পারবো। এই হাল, আমরা এখন বৃষ্টির মধ্যে দিল্লি রোডের একটা ছাউনির নিচে বসে আছি। বাইরে হেভি জোর বৃষ্টি হচ্ছে, আমরা মোটামুটি ভিজে গেছি পুরো। এই বাইক রেখে আমরা এখন মোটামুটি বৃষ্টি কমার অপেক্ষায় এখানে বসে আছি। এর আগে চন্দননগরে নেবে, মানে গঙ্গা পেরিয়ে চন্দননগরে উঠে চন্দননগরের রানীঘাটে 2.25 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম। এত জোরে বৃষ্টি করছিল, ওখান থেকে বেরোতে পারিনি। তারপরে বৃষ্টি অল্প একটু কমলো, বৃষ্টি কমাতে আমরা বেরোলাম। বেরিয়ে আবার বৃষ্টি শুরু হলো। আমরা আর একটা চায়ের দোকানে দাঁড়ালাম, চায়ের দোকানে চা খেয়ে 15-20 মিনিট আমরা আবার বেরোলাম। বেরিয়ে দিল্লি রোডে এসে আমরা আবার ফেঁসে গেছি। কারণ দিল্লি রোডে ছাউনির নিচে বসে আছি, কোনো লোকজন নেই কোথাও, ঠিক আছে, কোথাও কোনো লোকজন নেই। আমরা এখানে ছাউনির নিচে বসে আছি রাস্তায়। জানি না কতক্ষণ লাগবে যেতে। তো দিল্লি রোডের ধারে 1/2 ঘন্টা ধরে বসে থাকার পরে আবার আমরা চান্স পেলাম একটু সামান্য বৃষ্টি কমার। তো বৃষ্টি কমতেই আবার আমরা বেরিয়ে পড়লাম। চারিদিকে সুন্দর সবুজ গাছপালা দেখতে দেখতে দিল্লি রোড দিয়ে আবার বাইক চালানো শুরু করলাম। এখান থেকে অনেকটা আমাদের যেতে হবে, প্রায় 50 কিলোমিটার মতো। তো চারিপাশে দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে যারা যারা এসছো কমেন্টে অবশ্যই জানিও। অসাধারণ রাস্তাটা, অসাধারণ লাগলো আমাদের জার্নিটা। এই জায়গাটা তো আমাদের অসাম লেগেছে, পুরো ঘন কুয়াশার মতন লাগছিল। চারিদিকে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা এখন বাইক চালিয়ে যাচ্ছি। আমি বাইক খুব বেশি স্পিডে চালাই না, ম্যাক্স টু ম্যাক্স 50 থেকে 60, এর বেশি স্পিড আমি তুলি না। তো যত স্লো স্পিডে এই রাস্তা দিয়ে যাবে ততই এই জায়গাটার মাধুর্য অনুভব করতে পারবে। এবং খুব সুন্দর ফ্রেশ একটা এয়ার সার্কুলেট হচ্ছে চারিদিকে। তো সেই সব দেখতে দেখতেই যাচ্ছি আমরা, খুব সুন্দর লাগছে। Right on Delhi Road, Ranch Road.
सा थरथराता। ফাইনালি উই আর হেয়ার। এখন বাজে বেলা 12টা। আমাদের লাগলো প্রায় 6 ঘন্টা, মানে সকাল 6টায় আমরা বেরিয়েছি, এখন বাজে বেলা 12টা। আমরা ঢুকলাম এখন এখানে, তো আমরা এখন এক্সপ্লোর করতে বেরোবো, যাবো এখানটা আর কি। ভাই দে আমাকে একটু জল দে, আমি একটু জল খাই। ভাই আমাদের 6 ঘন্টা লাগলো। ওকে, 6টায় বেরিয়েছিলাম, এখন বাজে 6টা, এই 12টা সরি।